সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ছাড়ার তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, বেনজিরের দায় তাকেই নিতে হবে, পুলিশ বাহিনী নেবে না। এছাড়া এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল তদন্ত ভারত করবে, চাইলে সহযোগিতা করবে বাংলাদেশ। এদিকে মামলা তদন্তে ভারতের পর নেপাল গেছে গোয়েন্দা দল। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। একদিকে যেমন তাদেরকে এই পথ থেকে ফিরে নিয়ে আসার জন্য, পাশাপাশি নতুন করে যাতে করে জঙ্গিবাদের খপ্পরে না পড়ে সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি দমনে পেয়েছিলেন শুদ্ধাচার পুরস্কার। চাকরি থেকে অবসর নেয়ার 3 বছরের মাথায় তার ও তার পরিবারের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। এরই মধ্যে বেনজির, তার স্ত্রী ও 2 কন্যা বিভিন্ন ব্যাংকে রাখা তাদের শত কোটি টাকা তুলে দেশ ছেড়ে পালিয়েছেন এমন সংবাদের শিরোনাম ঘুরছে বিভিন্ন পত্রিকায়। তার নানা দুর্নীতি ও অপরাধের খণ্ডচিত্র বেরিয়ে আসছে গণমাধ্যমে। এমন নানা প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনি জানান, বেনজিরের দেশ ত্যাগের কোনো তথ্য নেই সরকারের কাছে। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, শুধু সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। যা কিছু ঘটেছে তাকে নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসছে, এত করে পুলিশ বাহিনী মানে কেন? এটা ব্যক্তিগত ব্যাপার। পুলিশ বাহিনী, আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন। আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমার জঙ্গি দমন, সন্ত্রাস দমন, কোভিডকালে তারা যে কাজটি করেছেন এবং যে কোনো চ্যালেঞ্জে তারা জীবন উৎসর্গ দিয়ে কাজ করছেন। এক ব্যক্তি কেউ যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না। বেনজির আহমেদের দুর্নীতি তার ব্যক্তিগত, এর দায় পুলিশ বাহিনী নেবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নাই। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে তিনি দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই। এমপি আনোয়ারুল আজিম আনার মূল তদন্ত ভারত করবে বলে জানান আসাদুজ্জামান খান। মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মূল এই মামলাটা আমাদের থাকে এবং তারা যদি পরামর্শ দেয় যে আমাদেরকে সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যে সম্পৃক্ত। এদিকে এমপি আনার পলাতক খুনি সিয়ামের খোঁজে নেপালে গেল গোয়েন্দা দল। ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি, তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে, সেটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।